প্রভাবশালী নেতা বলদেব একজন শহীদের স্মৃতিস্তম্ভ এবং পার্কের জমি দখল করে সেখানে নিজের কারখানা বানানোর ষড়যন্ত্র করছিলেন। খবর পেয়ে জেলা প্রশাসক ডিএম মনিকা যখন পুলিশ বাহিনী নিয়ে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করতে পৌঁছলেন, বলদেব তার শত শত গুন্ডা নিয়ে মনিকাকে চারপাশ থেকে ঘিরে ফেললেন। বলদেব দম্ভের সাথে হাসতে হাসতে বললেন, মনিকা, এখানে আমার অনুমতি ছাড়া একটা পাখিও ডানা ঝাপটাতে পারে না। তোমার সামান্য পুলিশ আমার লোকদের কি ক্ষতি করবে? ঠিক সেই মুহূর্তে দূরে ধুলো উড়িয়ে সেনাবাহিনীর সাজোয়া গাড়ি এবং ট্রাকের একটি বিশাল কাফেলা আসতে দেখা গেল। গাড়িগুলো থেকে নামলেন কমান্ডো ইউনিফর্ম পরা মেজর রুদ্র, যিনি ওই শহীদের ছোট ভাই। নিজের সৈন্য দল নিয়ে তিনি যুদ্ধের ময়দানের মতো পজিশন নিলেন। নেতা ঘাবড়ে গিয়ে চিৎকার করে বললেন, এই মিলিটারি এখানে কিভাবে এলো? এটা আমার এলাকা। মেজর রুদ্র তার রাইফেলের বাট দিয়ে নেতার এক গুন্ডাকে সরিয়ে দিয়ে বজ্রকণ্ঠে বললেন, এই এলাকা দেশমাতার, আর শহীদের অপমানকারীর জায়গা এই পবিত্র মাটিতে নয়, বরং জেলখানায়। ঠিক তখনই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন এলো বলদেবের কাছে। মন্ত্রীর গলা ভয়ে কাঁপছিল। তিনি বললেন, বলদেব, তুমি একজন জাতীয় বীরের জমিতে হাত দিয়েছ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রচণ্ড চাপ আছে। আমি তোমাকে বাঁচাতে পারবো না। আত্মসমর্পণ করো, নয়তো কঠোর পরিণতির জন্য প্রস্তুত হও। নেতা বলদেবের দম্ভ মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। ডিএম মনিকা তড়িৎ পদক্ষেপে বলদেবকে গ্রেপ্তার করে জিপে তুললেন এবং মেজর রুদ্র তার শহীদ ভাইয়ের মূর্তির সামনে দাঁড়িয়ে স্যালিউট জানালেন। রাজনীতির নেশায় যখন কেউ অন্ধ হয়ে যায়, তখন দেশের অতন্দ্র প্রহরীরাই তাদের দম্ভ মাটির সাথে মিশিয়ে দেয়। শহীদের সম্মান এবং দেশের আইন সবার ঊর্ধ্বে।